দেখতে দেখতে জীবনের ৭২টি বসন্ত পার করে ৭৩ বছরে পা রাখলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। তার আজ ৭২তম জন্মদিন। সেই সাথে দিনটিতে তিনি সঙ্গীত জীবনেরও ৬০ বছর পূর্ণ করলেন। দীর্ঘ এই সময়ে তিনি কেবল বাংলাদেশে নয়, উপমহাদেশ জুড়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ১৮টি ভাষায় গেয়েছেন ১০,০০০-এর বেশি গান। গুণী এই তারকার বিশেষ দিনটিতে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাহাদাত রিফাতের রিপোর্ট। রুনা লায়লা শুধু একটি নাম নয়, যেন সঙ্গীতাঙ্গনের এক ইতিহাস। গানের রানী, সুর সম্রাজ্ঞী এবং সুরের দেবী হিসেবে তিনি সমধিক পরিচিত। বাংলাদেশে চলচ্চিত্র, পপ, ফোক, আধুনিক ও উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য তিনি বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। শৈশব থেকেই সংস্কৃতি চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। ৪ বছর বয়সে নাচের শিক্ষা নেওয়া শুরু করেন রুনা লায়লা। সেই সময় গানের প্রতি কিন্তু তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। বড় বোন দিনা লায়লা গান শিখতেন। ওই সময় খেলার ফাঁকে বড় বোনের সঙ্গে তিনিও বসে যেতেন রেওয়াজে, তবে সেটা নিয়মিত নয়। সে সময় গানের ওস্তাদ তার স্মৃতিশক্তি ও তাল, লয় আর সুরের জ্ঞান দেখে মুগ্ধ হন। মাত্র ১৪ বছর বয়সে সঙ্গীত জীবনে পা রাখেন রুনা লায়লা। এরপরের গল্প কারোই অজানা নয়। আজ তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করা কণ্ঠ সম্রাজ্ঞী, উপমহাদেশের প্রখ্যাত গানের মানুষ, প্রাণের মানুষ। জীবনের ৭৩ বছরে পা দেওয়ার পাশাপাশি সঙ্গীত কেরিয়ারেও ৬০ বছর পূর্ণ হলো তার। দীর্ঘ এই সঙ্গীত কেরিয়ারে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, স্প্যানিশ সহ ১৮টি ভাষায় ১০,০০০-এরও বেশি গানে কণ্ঠ দিয়ে রীতিমতো রেকর্ড সৃষ্টি করেছেন, জায়গা করে নিয়েছেন গিনেস বুকেও। ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। পেয়েছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার। বাংলাদেশের স্বাধীনতা পদক সহ তার ঝুলিতে রয়েছে দেশে আরও বিভিন্ন পুরস্কার। কিংবদন্তি এই শিল্পী শুধু বাংলাদেশেই পুরস্কার পাননি, পুরস্কার পেয়েছেন ভারত ও পাকিস্তানেও। ভারতে দাদা সাহেব ফালকে সম্মাননা, সাইগল পুরস্কার সহ ৩টি সম্মানজনক পুরস্কার পেয়েছেন। পাকিস্তানে ২বার পেয়েছেন সবচেয়ে সম্মানজনক নিগার পুরস্কার। আরও পেয়েছেন ক্রিটিক্স পুরস্কার, ২বার গ্র্যাজুয়েট পুরস্কার ও জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক। রুনা লায়লা শুধু গানেই নয়, চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামক চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন। এছাড়া তিনি সুরকার হিসেবেও অনবদ্য। সুরকার হিসেবেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, হরিহরন, রাহাত ফাতে আলী খান, আদনান সামি, আখি আলমগীর সহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। প্রিয় এই শিল্পীর জন্মদিন উদযাপনে কোক স্টুডিও বাংলা রুনা লায়লার গাওয়া তুমুল জনপ্রিয় গান মাস্ত কালান্দার নতুন সঙ্গীত আয়োজনে প্রকাশ করেছে, যা পেয়ে ভক্ত শ্রোতারা বেশ উচ্ছ্বসিত। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।